বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভাই ও বোনেরা, আজকে আমরা এমন এক গুনাহ নিয়ে কথা বলবো যেটা আমরা প্রতিদিন করছি কিন্তু বুঝতেই পারছি না। এটার নাম গীবত। আর গীবত মানেই তুমি তোমার সওয়াব, নামাজ, রোজা, হজ এসব তুলে দিচ্ছ অন্যকে। গীবত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, গীবত হলো তুমি এমন কিছু বলো যা তোমার ভাই পিছনে শুনলে কষ্ট পাবে। আমল কিভাবে নষ্ট হয়? হাদিসে এসেছে, কিয়ামতের দিন কারো নামাজ, রোজা, হজ সব থাকবে, কিন্তু গীবতের কারণে সেই আমল অন্যদের দিয়ে দেওয়া হবে। আর যদি তার আমল ফুরিয়ে যায় তবুও গীবতকারীর হিসাব শেষ না হয়, তাহলে তার গীবত করা হয়েছিল তার গুনাহ টেনে এনে গীবতকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ভেবে দেখুন, আপনি রাতে দাঁড়িয়ে নামাজ পড়লেন, সাহরিতে উঠলেন, কুরআন পড়লেন, তারপর সকালে গীবত করলেন এক বন্ধুর। তা মানে আপনি নিজের আমল সেই বন্ধুকে দিয়ে দিলেন। কেন? আপনি তাকে অপছন্দ করেন, অথচ আপনি নিজের জান্নাতের আমল তাকেই দিয়ে দিলেন। গীবত শুধু মুখে না, ফেসবুকেও পোস্টের মাধ্যমেও হয়। আজকাল আমরা কারো ছবি দিয়ে লিখি, এই হচ্ছে মুসলমানদের অবস্থা, কিংবা এই অভিনেতা ইসলামের নামে ব্যবসা করছে। এসবই গীবতের মধ্যে পড়ে। সোশ্যাল মিডিয়ায় গীবত আরও ভয়ঙ্কর। কি করব এখন? ১. কারো গীবত করে ফেললে তৎক্ষণাৎ তওবা করুন। ২. সম্ভব হলে মাফ চেয়ে নিন। ৩. বেশি বেশি ইস্তেগফার পড়ুন। ৪. নিজের মুখকে দোয়ার জন্য ব্যস্ত রাখুন, যেন গীবতের সময় না থাকে। শেষ কথা, গীবত করা মানে হলো আপনি নিজের সওয়াব অন্যের হাতে তুলে দিচ্ছেন আর নিজের ঘাড়ে তার গুনাহ তুলে নিচ্ছেন। এটা কি বুদ্ধিমানের কাজ? আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, কাউকে পিছনে খারাপ বলবো না, যেন আমার আমল আমার সাথেই থাকে।